মেয়েরা জন্ম নেবে, বিশ্বাস করেন 50 বছরেও হাসিনা নামে কোনো মেয়ের নাম রাখা হবে না। রে কি কষ্ট হচ্ছে আপনাকে রে? ওয়াজটা কিসের উপরে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য। ধরে কোন কার জন্য? আমার সামনে যারা ওয়াজ শুনতেছেন বসা এবং দাঁড়ায়া, আপনার সকলে 2 হাত তুলে বলবেন আমরা মরবো কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহর জন্য যদি মরার প্রেম, চিন্তা এবং ঈমান নিয়ে 2 হাত তুলবার পরে বিশ্বাস করেন এই বাংলাদেশে আর কোনোদিন জালেম চেয়ারে বসতে পারবে না। ধরে কোন কথা ঠিক? আপনারা বলেন বাংলাদেশের মসজিদগুলো কার দখলে আছে? কোন জালেমের দখলে না আলেমের দখলে? কথা কন না কেন? আমার এলাকার হাবিজ সাহেব বলছে হুজুর আজকে আমার জীবন সার্থক। আমি বললাম কেমনে ভাই? আজকে এমপি সাহেব আমার পাশে নামাজ পড়ছে হুজুর। 6 মাস হলে আমার বেতন বাকি, অসুবিধা নেই, কিন্তু এমপি হুজুর আমার পাশে। একটা লোক করলো না এমপি আপনি সামনে যান, আপনি আমাকে নেতা সামনে যান, কারণ সমস্ত চামচারাই জানে আমাকে এমপি ঠিক মতো আল্লাহ আকবার কবার পারে না। জোরে কোন কথা ঠিক না? কি যে বিপদে ছিলাম ভাই এই 15টা বছর। আয় বিজ্ঞাপন পড়তে পড়তে কাম সারা। একটা লুচ্চা, একটা মদখোর, একটা জিনাখোরের নাম বিজ্ঞাপনের প্রথম। জোরে কোন কথা ঠিক কিনা? একটা লুচ্চা। আমি গুরুদাসপুরে এক মাহফিলে দেখেছি, সমস্ত কথা আমার রেকর্ড হচ্ছে। নেতা মদ খাতে খাতে টেজে আসছে, মদ খাতে খাতে। কে যেন কইছে বলেছি রাজাকার, মদ খাই যাচ্ছে টেজে। মদের গন্ধে মানুষ অস্থির, কিন্তু নেতার বিরুদ্ধে বলার শক্তি কারো নেই। কি একটা সময় চলে গেছে আমাদের বাংলাদেশে। জোরে কোন কথা ঠিক? ওই সময়কে আবার আনবেন নাকি? এই জন্যে জীবন দেব কার জন্য? আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? 3 নম্বর কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সামনে বলবো, ইন্না লিল্লাহর তাফসীর পুরাপুরি হয়ে যাবে। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর। আমি ইচ্ছা করলে ওয়াজ টানতে টানতে 1টা পর্যন্ত নিয়ে যাবার পারবো, কিন্তু লাভটা কিছু নাই। কারণ যদি কোনো কারণে ফজরের নামাজটা কাজা হয়ে যায়, এই জন্য কোরআনের পাখি আল্লামা সাঈদী হুজুর কোনোদিন 12টা পর্যন্ত ওয়াজ করে নাই। তিনি উঠেছেন 8টার সময়, 10টার মধ্যে মোনাজাত হয়ে যেত। ধরে কোন ঠিক কিনা? সাঈদী হুজুরের ওয়াজ শুনে, আল্লামা সাঈদীর ওয়াজ শুনে ফজরের নামাজ নষ্ট হয়েছে এমন কোন শ্রোতা বলতে পারবে না। কিন্তু আমাদের মতন এই তেলতেলা বক্তার ওয়াজ শুনে বাড়ি যায়, কখন মুয়াজ্জিন আযান দেয়। আমার এলাকার এক মুয়াজ্জিন ওয়াজ শুনবার গেছিল, ওয়াজ শুনে আসে এমন ঘুমাতে ভাই, আযানের সময় মুয়াজ্জিনই চেতন পাই নাই। যারা ওয়াজ শুনবার যায়নি তারা সব মসজিদে গেছে। তারা মসজিদে গেছে, কে রে মুয়াজ্জিন আসেনি কেন? মানে ওরকে প্রতিদিন উঠে উঠে একটা অভ্যাস হয়ে গেছে, আযান আর লাগে না। আযান ছাড়াই এরা চেতন পাই, উঠে মসজিদে যায় দেখে মুয়াজ্জিনই নাই। কিন্তু আমরা চেতন পেলাম, মুয়াজ্জিন পাই না কেন? সব আস্তে আস্তে মুয়াজ্জিনের বাড়িতে গেছে। মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিন বের হয়েছে করে বলতেছে কি ভাই? বলে আযান যে হয় নাই, তো ওয়াজ শুনবার গেছিলাম। ওরা বলতেছে আমরা যাইনি চেতন পাচ্ছি, আর তুই যাই চেতন পাসনি কি? মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের সকলের শুনতেই হবে। 2টা শুনেছি। 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। বিশ্বাস করেন আপনারা? না মরলে জান্নাতে যাওয়া যাবে? লাইলাতুল মেরাজে নবী আমাদের ইমামতি করছিলেন বাইতুল মুকাদ্দাসে, যে বাইতুল মুকাদ্দাস এখন ইসরায়েলের ইহুদিরা দখল করার পায় তারা করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বাইতুল মুকাদ্দাস বোঝেন? যে বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী হয়েছিল ইমাম, আর সমস্ত নবী রাসূল হয়েছিল মুসল্লি। সেই বাইতুল মুকাদ্দাস
মসজিদ হিসেবে আল্লাহ কোরআনে ঘোষণা করেছে, অথচ ইহুদির বাচ্চারা সেই বাইতুল মুকাদ্দাস দখল করতে চায়। ফিলিস্তিনের সন্তান হওয়ার পরে মা বলে, বাইতুল মুকাদ্দাসের জন্য তোকে ছেড়ে দিলাম, আমরা কোনো সন্তান জন্ম দেই না, আমরা মুজাহিদের জন্ম দেই। ইসরায়েলি ইহুদিরা ফিলিস্তিনের শিশু বাচ্চাদের হত্যা করতেছে, তারপরেও মায়েরা পিছন দিকে হয় না, দরকার সব মুসলমান মরবে, ইহুদির হাতে বাইতুল মুকাদ্দাস দেওয়া যাবে না। ধরে কোনো কথা ঠিক না? দেখেন দেখেন কি শাল সারা তাকবীর দেখেন। এই তাকবীর দিবার তোমার কে কছে রে? এই তাকবীর শুনে ওরা বলবে হুজুর যত ওয়াজ করুক কাম হবে না। মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলার আগে আমি আপনাদের সামনে একটা গান গাবো। যদি ফুলগুলো হয় অভিমানী ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, আসল জায়গায় আসো মজা দেখাও। আসল জায়গা বোঝেন? নাম কি? আরো জোরে বলেন। মুনকির নাকির 3টা প্রশ্ন করবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে লিখছে, নামাজ নিয়ে যারা কবরে গেছে, ফজর নামাজ পড়ছে, যোহর নামাজ আদায় করার আগে মৃত্যু হয়ে গেছে, অসুস্থ হয়ে যদি 2-1 ওয়াক্ত কাজা হয় সেটা ধরার মধ্যে না, কিন্তু নামাজ পড়া অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুনকির নাকির এসে বলতেছে, মান রব্বুকা, তোমার রবকে? ওই মৃত্যু মুমিনকে আল্লাহ ঘুম ভাঙাবে না, তার পক্ষে নামাজকে দাঁড় করায় দিবে। নামাজ চিল্লায় বলবে, রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? এই মুসলমান সারা জীবনে কত ওয়াক্ত নামাজ পড়েছে তোমরা কি জানো? মুনকির নাকির বলবে, আমরা তো হিসাব জানি না। তাহলে মান রব্বুকা প্রশ্ন করতেছো? যে লোকটা মসজিদের মধ্যে ঢুকেই নিয়ত করার পরে বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যেই লোকটা রুকুতে গিয়ে বলে সুবহান রব্বিল আযীম, যে লোকটা সিজদায় গিয়ে বলে সুবহান রব্বিল আলা, দুনিয়াতে এতবার রব রব করে দুনিয়া থেকে কবরে আইছে, আরামের ঘুম পাড়তেছে, আর মান রব্বুকা প্রশ্ন করে তার ঘুমটা কেন ভাঙ্গাও? মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নামাজ রেখাটা খেপছে, আমরা এখন কি করব আল্লাহ? আল্লাহ কয়, মুনকির নাকির সাক্ষী থাক, যে নামাজ নিয়ে কবরে আইছে তার 1 নম্বর উত্তর হয়ে গেছে। আপনারা বলেন, আমাদের বাংলাদেশে যারা ওয়াজ শুনে তারা নামাজের গুরুত্ব দেয় না। ওয়াজ দিয়ে কোনো বক্তা বাংলাদেশে নামাজ কায়েম করতে পারবে না। নামাজ যদি কায়েম করতে হয় আল্লাহর কোরআনের আইন দরকার। এই জন্য কোরআনে বলা হয়েছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রিত্ব দেওয়া হবে, প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পরে তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। ঠিক, 1 নম্বর দায়িত্ব পদ্মা সেতু। 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ফ্লাইওভার করা। 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা। কত বড় সর্বনাশ! বাল্য প্রেম বন্ধ না করে বাল্য বিয়া বন্ধ করছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা কোরআন হাদিস দেখেও বলতে পারবেন বাল্য বিয়া হারাম? বলতে পারবেন? তাহলে এই বাংলাদেশ আইন করলো, বাল্য বিয়া বন্ধ করো, বাল্য প্রেম চালু করো। ওরে বাবা, আমার এলাকার ক্লাস 5-এর এক ছেলে ক্লাস 4-এর মেয়ে খেলে বাইরে হয়ে গেছে। দুইজনে কিছুই বোঝে না, মোবাইল চালাতে চালাতে লাইন হয়ে গেছে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মাদক মুক্ত সমাজ বন্ধ করো, এইগুলো কাজ হতে পারে, তবে একটাও 1 নম্বর কাজ না। 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ যদি কায়েম হয়ে যায়, ওই ছেলেদেরকে বলা লাগবে, বাবা এই তোর হাতে 4G 5G মোবাইল আছে রে, এই খবরদার অশ্লীল ভিডিও যেন দেখিস না। এরকম ওয়াজ করে বক্তা চলে গেছে, ওরা জানলা দরজা বন্ধ করে বলতেছে কেউ তো দেখতেছে না, এই সময় মেরে দিই। আপনারা বলেন তো, দরজা জানলা বন্ধ করলে কেউ দেখে? এই বিশ্বাস কখন হবে? ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে
মানুষকে যাবতীয় অশ্লীলতা এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখতে। আপনারা বলেন তো, এশার নামাজ জামাতে আদায় করে ওই মুসল্লি কোনোদিন অশ্লীল ভিডিও দেখবে? এ কথা বল না কেন? যারা কলিজার মধ্যে ফজরের নামাজ মসজিদে জামাতে আদায় করার নিয়ত আছে, সে কোনোদিন অন্যায় অপকর্ম করতে পারবে না। এজন্য বাংলাতে কোরআনের আইন যখন চালু হবে, 1 নম্বর দায়িত্ব হলো নামাজ টাইমের বিল পাস করা লাগবে। জনগণের কথা ঠিক কিনা? 2 নম্বর হলো আতাউ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আজকে আমাদের বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, তখন কোনো গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরা, এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন, ধনীরাই গরিবের বাড়ি যাবে। কিন্তু গরিবেরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার কারণে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করি কার? সাহায্য চাবো তার কাছে। 1 ব্যাগ টাকা নিয়ে গরিবের দরজাত গিয়ে বলতেছে, ভাই আমার 2.5 টাকা তোর। হিসাব করে 1 ব্যাগ টাকা হচ্ছে, জাকাতে টাকা লে। তখন বলতেছে, রে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তোর জাকাতের টাকা লেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমার এলাকার এক হাজী সাহেব সারা জীবন রোজা রাখছে, কিন্তু কারো বাড়িতে ইফতার করে যায়নি। সবাই বলে, হুজুর হাজী সাহেব দাওয়াত দিয়ে ইফতার যায় না। আমি কোনো হাজী সাহেব যান না কেন? বলে, হুজুর এত কষ্ট করে রোজা থাকে, অক রোজার সব দেবো, দরকার হলে পানি খেজুর দিয়ে ইফতার করবো। হুজুর ওর বাড়ির যে আমি রোজা দিয়ে ইফতার করে পারবো না। আসলে কে বুঝাইছে আল্লাহ ভালো করে, কারো বাড়িতে ইফতার করা যায় না। না খাওয়া থাকবো রে, তোর জাকাতের টাকা নিব না রে। আর এক বাড়ির যায়, দরজা বন্ধ করে দেয়। 1 ব্যাগ টাকা 7 দিন ঘুরিছে। এখন ধনী কান্দার, আল্লাহ আমার গরিব করে দাও, আমার গরিব করে দাও। কি আইন চালু হলো, আমার ঘুরতি মাজা শেষ। লোকালয়ের মধ্যে যখন গরিব পাওয়া যায় নাই, মরুভূমির মধ্যে 1 ব্যাগ টাকা নিয়ে লোকটা গরিব খুঁজতেছে, হঠাৎ দেখতে পায় বস্তা মাথায় দিয়া গাছের ছায় একজন ঘুম পাড়তেছে। বিয়াগলা মনে করছে গরিব পাইছে, আসসালামু আলাইকুম। বস্তালা লাভ দেওয়া কয় আলহামদুলিল্লাহ। বিয়াগলা কয়, কে ভাই তোমারে সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি, এখনো গরিব পাই নাই। তোরে গরিব মনে করে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। টাকার বস্তালে উনি কয় ব্যাগ লে। আমি ঘুরছি 7 দিন, তুই ঘুরলি 15 দিন, তাহলে গরিব গেল কোন জায়গায়? যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের জন্য আল্লাহ গজবের দরজা বন্ধ করে রহমত আর বরকতের দরজা খুলে দিবে। লোকটা সুদ খায়, কিন্তু 2টা নবীর নাম লে বসে আছে। আমি এটা 2005 কি 6 সালে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটা ওয়াজ করছিলাম। সে ওয়াজে এখন ধরা পড়ছে। আমি কোনোদিন কল্পনা করিনি যে এই ইউনূস খালি সরকার হচ্ছে। এক সাংবাদিক বলতেছে, প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে, আপনি মহা বিপদে আছেন, কোন দোয়া পড়তেছেন? হায় হায় রে, এমন এক দোয়া, বিপদের দোয়া, নামটাও ইউনূস। 2টা নবীর নাম নিয়ে বসে আছে। 2টা নবী, একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা ইউনূস। মুহাম্মদ ইউনূস। ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলো আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম। মাছের উদর হইতে আল্লাহ বাঁচাইলো প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আকবার। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করে 3 নম্বর কারণ হলো মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এ গান গাইলে গুনাহ হবে? তাহলে সবাই বলেন, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা।